أما بعد فقد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون صدق الله مولانا العظيم قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فحل حلاله وحرم حرامه أدخله الله الجنة واشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت له النار أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ পবিত্র জুমাবার আল্লাহ ঘর মসজিদে আসছি আল্লাহ তাআলা আসা তৌফিক দান করলেন আমরা বলছি আলহামদুলিল্লাহ আজকে এমন একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যে আয়াতের মূল অর্থ হলো কোরআন নিয়ে কথা বলবো কোরআন মজিদের নিয়ে আমরা একটু কথা বলবো শুনবো আল্লাহ তাআলা বলার শোনার তৌফিক দান করুন সকলে বলি আমিন কোরআন মজিদে আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি আমার হেদায়েত মেনে চলবে অর্থাৎ আমার কোরআন মেনে চলবে ফালা খাউফ তাদের ভয় নাই ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো পেরেশানিও নাই আলহামদুলিল্লাহ বলে তাহলে কোরআন মেনে চললে দুনিয়াতেও ভয় নাই কবরও ভয় নাই পরকালও ভয় নাই পেরেশানিও নাই তাহলে মানবো কি আল্লাহর কোরআন এজন্য নবীদের আল্লাহ তাআলা কয়েকটা জিনিস দান করছেন এর মধ্যে হলো ওহী মুআজিজা উত্তম চরিত্র ওহীর মাধ্যমে আল্লাহর কোরআন নাজিল হলো ফেরেশতা জিবরাইল আসলাম নিয়ে আসলেন এই কোরআন নিয়ে আমরা কিছু কথা বলি শুনি কোরআন আমাদের সংবিধান সবাই বলি কোরআন আমাদের কি সংবিধান এজন্য কোরআন নিয়ে যে হাদিসটা বলছি রাসূল বলছেন যে ব্যক্তি কোরআন পড়লো কোরআন বুঝলো হালালকে হালাল জানলো হারামকে হারাম জানলো আল্লাহ তাআলা তাকে আদখালাহুল্লাহুল জান্নাহ আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন সুবহানাল্লাহ বলে ওয়াসফাহু ফি আশাতি মিন আহলি বাইতি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার এবং ওই ব্যক্তি তার পরিবারের এমন 10 জনকে সুপারিশ করে কিয়ামতের দিন আল্লাহ তো এরা জান্নাতে নিতে পারবে যাদের নাম জাহান্নামী লেখা হয়ে গেছে তাহলে আপনার বংশে যদি একজন কোরআনওয়ালা হয় একজন হাফেজে কোরআন হয় তাহলে 10 জন লোককে সুপারিশ করে আল্লাহ তো এরা জান্নাতে নেবে আল্লাহু আকবার একজন হাফেজে কোরআন যদি 10 জনকে সুপারিশ করে জান্নাতে নেয় তাহলে একজন আলেম কত নেবেন যিনি হাফেজ যিনি আলেম যিনি মুহাদ্দিস যিনি মুফতি হক্কানি আলেম আমলি আলেম তিনি কত নেবেন এটা একটা দৃষ্টান্ত হলো একদিন মা আয়েশা এবং প্রিয় নবী জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
চাঁদনী রাত্রিতে ঘুমাইতেছিলেন। চাঁদনী রাত্রে ঘুমাইতে গিয়া ওনাদের সানি ছিল খাজুর ভাতার বাইল বা এরকম আর কি। ফাঁকি দিয়ে আসমান দেখা যায়, অনেক তারকারাজি দেখা যায়। তখন আল্লাহ রাসূল বললেন, আয়েশা, এই তারকারাজির সমান সওয়াব কার হইতে পারে? তখন আয়েশা বললেন, আল্লাহ রাসূল আপনি বলেন। তখন রাসূল বলতেছেন যে এই পরিমাণ নেক হযরত ওমরের হবে। আল্লাহু আকবার। এই আম্মা আয়েশার মনে মনে ভাবছিল রাসূল নাম বলবেন, তিনার আব্বা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম বলবেন, কিন্তু তিনার বাবার নাম না বলে তারকারাজি বিশাল এমন সওয়াব কার হতে পারে? নামটা বললেন কার? হযরত ওমরের। তখন তিনার মনের ভাবটা, গতিবিধিটা একটু ভিন্ন রূপ হয়ে গেল, যে আমার বাবা রাসূলের জন্য এমন করলেন, এমন সব মানলেন, সব করতেছেন, এত বেশি আমল করতেছেন, আল্লাহ রাসূল আমার বাবার নাম না বলে ওমরের নাম বললেন। রাসূল বুঝে বললেন, আয়েশা শোনো শোনো, এই তারকারাজির সমান আসমানে যে নেক ওমরের, তোমার আব্বা আবু বকরের নেক কত হবে এটা তো দৃষ্টান্তই বলা যাবে না। আল্লাহু আকবার। এটা দৃষ্টান্তই কি বলা যাবে না। তখন আম্মা আয়েশা এত খুশি যে আবু বকরের নেক কি পরিমাণ, এটা দৃষ্টান্ত কে দেখাবে, কি দেখাবে? তাহলে এই কথা দ্বারা আমরা বুঝতে পারি, হাফেজে কোরআন 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিবে, কিন্তু একজন আলেম কত নিবেন সেটা জানেন কে? আল্লাহ। এই জন্য যাদের সন্তান হাফেজে কোরআন হয়েছে, আলেম হয়েছে, তারা কত সৌভাগ্যবান। আল্লাহু আকবার। কিন্তু আলেমে বা আমল, খাইরুকুম খায়রুল উলামা ওয়া শাররুশ শিরারি শিরারুল উলামা। তো এই জন্য বলা হয় আলেম সর্বোৎকৃষ্ট, আলেম আবার সর্বনিকৃষ্ট। যে আলেম যাহা জানছে তাহা মানছে সে উৎকৃষ্ট, যে আলেম যাহা জানছে তাহা মানে না সে নিকৃষ্ট। এই জন্য আলেম হলে হবে না, আলেমে বা আমল। বলেন আলেমে বা আমল। আল্লাহ তাআলা তাহলে আমার আপনার একটা সন্তান যদি আল্লাহ দান করেন, এটাকে আলেম বানানো প্রয়োজন আছে কিনা? তাহলে ইনশাআল্লাহ আমরা আলেম বানাবো। তো নবীদের অনেক নবীরে অনেক মর্যাদা দিচ্ছেন। এর মধ্যে দাউদ নবী একজন নবী ছিলেন প্রসিদ্ধ, হযরত দাউদ আলাইহিস সালাম। তিনি মর্যাদা ছিল শক্ত লোহা, লোহাকে কত হাতুড়ে দিয়ে পিটিয়ে তো আমরা কিছু করতে পারি না। শক্ত লোহাকে মুঠির ভিতরে চিপ মারতেন, এটা পানি হয়ে পড়ে যেত, এবং প্রয়োজন অনুপাতে যা প্রয়োজন তাহা করতে পারতেন। এমন মর্যাদা ছিল হযরত দাউদ আলাইহিস সালামের। হযরত সুলাইমান আলাইহিস সালামের মর্যাদা ছিল, তিনি তক্তির মধ্যে বিনা ইঞ্জিলে যেখানে প্রয়োজন সেখানে চলে যেতে পারতেন। তক্তার মধ্যে বসলে তিনি যেখানে ইচ্ছা সেখানে যেতে পারতেন। এই মর্যাদা ছিল হযরত সুলাইমান আলাইহিস সালামের। হযরত ঈসা ইসলামের মর্যাদা ছিল, তিনি কোনো যদি জ্বরমন্দ হইতো, জ্বরমন্দের উপর হাত রাখলে এভাবে জ্বরমন্দা চোখওয়ালা হয়ে যেত। আল্লাহু আকবার। তার চোখ খুলে যেত। এই মর্যাদা ছিল কার? হযরত ঈসা আলাইহিস সালামের। হযরত মুসা ইসলামের মর্যাদা ছিল, তিনি লাঠি দ্বারা এমন বিশাল সাপ বানায় হয়তো অন্যান্য সমস্ত জাদু, ফেরাউনের যত সবকে ঘা করে খেয়ে ফেলত। এই লাঠি জমিনে মারলে আল্লাহু আকবার, লাঠির মর্যাদা ছিল, লাঠি সাপ হয়ে যেত। তা আমাদের প্রিয় নবী, সবাই বলি জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য মর্যাদা ছিল। কেউ বলেন 3000, বা কেউ বলেন অসংখ্য মর্যাদা ছিল। রাসূলের প্রিয় নবীর সবচেয়ে বড় মর্যাদা ছিল আল কোরআন। আল্লাহু আকবার বলবো না?
আমাদের প্রিয় নবীর সবচেয়ে বড় মজা ছিল কি বলেন? কোরআন। সবচেয়ে বড় মজা ছিল কি? কোরআন। এই কোরআন ছিল রাসূলের সবচেয়ে মজেজা। তো রাসূল এই মজেজা ছিল সবচেয়ে আলোচিত, সবচেয়ে আলোকিত, এটাই মানে সবচেয়ে বড় মজেজা। হযরত হযরত দাউদ আলাইহিস সালাম চলে গেছেন, তিনার মজেজাও চলে গেছে। আছে কি না বলেন না? পৃথিবীর এখন এমন কেউ আছে, যিনি লোহা মুঠির মধ্যে সিপ মারবেন আর পানি হবে, এটা আতুরে দিয়ে ফিটিয়ে তো করা যায় না। তাহলে এমন নাই। হযরত সুলাইমান ইসলাম চলে গেছেন, এমন কেউ নাই এখন তক্তির মধ্যে বসবে আর এটা ইঞ্জিন ছাড়া চলবে। তাহলে তিনি চলে গেছেন, তিনার মজেজাও চলে গেছে। হযরত মুসা কালিমুল্লাহ তিনি চলে গেছেন, তিনার মজেজাও চলে গেছে। হযরত ঈসা নবী চলে গেছেন, তিনারও মজেজা চলে গেছে। এখন পৃথিবীর এমন কেউ নাই যে তার মাথার উপর, জন্মদের মাথার উপর হাত রাখবে আর সেই চোখলা হবে, এমন আর পৃথিবীতে নাই। কিন্তু আমাদের প্রিয় নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি চলে গেছেন, তিনার মুজিজা যায় নাই, যাবে না। আল্লাহু আকবার বলেন। তিনার মুজিজা কোরআন আছে, থাকবে। কোরআন আছে, থাকবে। এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিলেন কে? স্বয়ং নিছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, এবং এর হেফাজতের দায়িত্ব নিছি আমি আল্লাহ। শুধু কোরআন হেফাজত করব তা নয়, যারা কোরআন মেনে চলবে, কোরআন মতো নিজে চলবে, পরিবার চালাবে, সমাজ চালাবে, রাষ্ট্র চালাবে, আল্লাহ পাক বলেন যে যারা কোরআন মেনে চলবে তাদের ভয় নাই, চিন্তা নাই, পেরেশানি নাই। আমি কোরআনের হেফাজত করব, শুধু তাই নয়, যারা কোরআনওয়ালা হবে, যারা কোরআন মতো জীবন যাপন করবে, আমি আল্লাহ তাদেরও হেফাজত করব। আল্লাহু আকবার। তাদেরও কি করবেন? হেফাজত করবেন। এই জন্য কোরআন মেনেই চলতে হবে, কোরআনওয়ালা হতে হবে। কোরআন, আল্লাহু আকবার, কোরআন ফুরকান, যেটা হক বাতিলের পার্থক্যকারী। হক বাতিল, হক কোনটা, সত্য কোনটা, সত্য মিথ্যার যাচাইকারী, যেটা আলমদের মতো পার্থক্য। এই কোরআন যারা মেনে চলবে তারা যেন আলোর পথে থাকবে, তারা কি আলোর দিকে থাকবে। কারণ কোরআন তো আল্লাহ তাআলা পড়াইছেন, লিতুখরিজা বিহি মিনাজ যুলুমাতি ইলান নূর, যেই অন্ধকার থেকে মানুষকে আলো দিকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাক কোরআন পড়াইছেন। আল্লাহু আকবার। এই কোরআন কোথায় হেফাজত করলেন? কোন জায়গায় কোরআন? একটা হাফেজে কোরআনকে যদি এক্সরে মেশিনে তোলা হয়, আল্ট্রাসাউন্ড করা হয়, বিভিন্ন করা হয়, এক্সরে করা হয়, যত ধরনের পরীক্ষা করা হয়, খায়ের মজ্জা, লিভারে কি রোগ, কলিজার মধ্যে কি রোগ, পেটে কি রোগ, সব নির্ণয় করতে পারে, বের করতে পারে। কিন্তু আল্লাহর কোরআন কোথায় লুকাইত তার সিনের মধ্যে আজ পর্যন্ত কেউ বাইর করতে পারে নাই, পারবেও না। সেই জন্য প্রিয় ভাইরা, এই কোরআন আমাদের সামনে, কোরআনকে যত মেনে চলবো জীবনটা তত দামি হবে। কোরআন দামি, সবচেয়ে আল্লাহর কোরআন কি দামি। কোরআনের সাথে যে লাগে সেই দামি হয়ে যায়। কোরআনের সাথে একটা সাধারণ কাপড় যদি গিলাফ হয়, এটা দামি হয়ে যায়, হয় কিনা বলেন না? কোরআনের সাথে মন্দার গাছের যদি কাঠের একটা রেয়ালও লাগে, এই রেয়ালটা দামি হয়ে যায়। তাইলে অন্য কাপড় দেখলে মানুষ ছড়ে, কিন্তু
কোরআন শরীফ একটা পুরাতন গিলাফও দেখলে এটা যত্ন করে উঠায় ফেলে। আল্লাহ আকবার বলবো না? এই জন্য কোরআন যেখানে লাগে, যেই কোরআনের সাথে লাগবে সেই দামি হবে। এই কোরআন, আল্লাহ আকবার, এই কোরআন সর্বপ্রথম প্রিয় নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ রাসূলের উপরেই তো কোরআন নাযিল। তার আগে একটু বলি, ওই কথাটা শেষ করি, সেটা হলো কোরআনের সাথে যেই লাগবে সে দামি হবে। যেমন কোরআন যেই ফেরেশতার মাধ্যমে আসছে, কোটি কোটি ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন, যার মাধ্যমে কোরআন আসছে, সেই ফেরেশতা সবচেয়ে দামি হয়ে গেল। সেই ফেরেশতার নাম কি? হযরত জিবরাইল আলাইহিস সালাম। এই ফেরেশতা দামি হয়ে গেছে। এই কোরআন যে পাহাড় নাযিল হচ্ছে, ওই পাহাড় নাম কি? হাজী সাহেবরা গেছেন না? জাবালে নূর। ওই পাহাড়টার নাম কি? জাবালে নূর। তাহলে সব পাহাড় মধ্যে দামি পাহাড় হয়ে গেছে জাবালে নূর। আরো তো কত পাহাড় আছে, কিন্তু কোরআন নাযিল হওয়ার কারণে এই পাহাড়টা দামি হয়ে গেছে। এই কোরআন যেই মাসে নাযিল হলো, এই মাসটা পৃথিবীর শ্রেষ্ঠ মাস হয়ে গেছে। ওই মাসের নাম কি? বলেন সবাই, মাসের নাম কি? মাহে রমজান। রমজান মাসে কোরআন নাযিল হয়েছে, যার কারণে 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস, রইসুস শহুর, মাসের সেরা মাস, নেতা মাস, সর্দার মাস, সেটা হলো রমজান মাস। এই কোরআন যে রাত্রি নাযিল হলো, যেই রাত্রি কোরআন অবতীর্ণ হলো, ওই রাত্রি সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন মাজিদে একটি সূরাই নাযিল করেছেন। 114টা সূরার মধ্যে একটা সূরা সূরাতুল কাদর। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কাদর, নিশ্চয় কোরআন নাযিল করেছি আমি আল্লাহ। কোরআন নাযিল করেছেন কে? আল্লাহ। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, এই কদর নামী রজনীতে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন, যার কারণে এই কোরআনের বদৌলতে, বরকতে এই মাসটা হাজার মাসে, এই রাতটা হাজার মাসে আমাদের চাইতে উত্তম। আল্লাহু আকবার। এই জন্য কোরআন নাযিল হওয়ার কারণে রাত্রিটাও দামি হয়ে গেছে। যে ফেরেশতা আনছে উনি দামি হয়ে গেছে। যার উপর নাযিল হলো তিনি কে? বলেন তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি, সেরা ব্যক্তি, সৃষ্টির সবচেয়ে সেরা মানুষ, তিনি কে? আপনার আমার প্রিয় নবী জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে কোরআন নাযিল হয়েছে তিনার উপর। আল্লাহু আকবার। এই জন্য প্রিয় ভাইরা, আমি যেটা বুঝাইতে চাইলাম, এই কোরআন ছিল, কোরআন, কেউ যদি কোরআনকে প্রশ্ন করেন, হে তোমার নাম কি? কোন ছেলেকে, কোন লোককে দেখলে আমরা বলি, ভাই আপনার নাম কি? আমরা যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন, কোরআন তো পরে জানলাম, যদি বলি হয়ে আপনার নাম কি, আল্লাহর কোরআন জবাব দে, আমার নাম বাল হুয়া কোরআনুম মাজিদ। আমার নাম কি? কোরআন। সবাই বলি এটার নাম কি? কোরআন। তাহলে কোরআন, বাল হুয়া কোরআনুম মাজিদ, এটার নাম হলো কোরআন। এটার নাম কি? কোরআন। কেউ যদি প্রশ্ন করে আপনার বাড়ি কোথায়, যেমন কোন লোক সাক্ষাৎ হলে জিজ্ঞাসা করে, ভাই আপনার নাম কি, আপনার বাড়ি কোথায়? আমরা হজে গেলে কত বিদেশিরা জিজ্ঞাসা করতো, হ্যান মুলুক, আপনার মুলুক কোথায়, কান্ট্রি কোথায়, আপনার দেশ কোথায়? তা আমরা বলতাম বাংলাদেশ। এরকম ভাবে কোরআনকে যদি কেউ প্রশ্ন করে যে আপনার বাড়ি কোথায়, আপনার বাড়ি কোথায়,
ফি লাউহিম মাহফুজ। কোরআন জবাব দেয়, আমার বাড়ি লোহে মাহফুজ। আমার বাড়ি কোথায়? লোহে মাহফুজ। লোহে মাহফুজ কোরআনের বাড়ি। এই কোরআন, এটার নাম হলো কোরআন। এরপরে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি কার পক্ষ থেকে আসছেন, আপনি কার পক্ষ থেকে আসছেন, আল্লাহ আকবার। কোন লোক আসছে আপনার কাছে, জিজ্ঞাসা করলেন ভাই আপনার নাম কি? আমার নাম তাহের, আমার নাম তৈয়ব, আমার নাম কাসেম। এভাবে জবাব দেয় কেউ। এই জবাব দেওয়ার পর জিজ্ঞাসা করে আপনার বাড়ি কোথায়? লোকটা জবাব দেয় আমার বাড়ি সিলেট, আমার বাড়ি ময়মনসিংহ, আমার বাড়ি ঢাকা, চট্টগ্রাম। এইভাবে কোরআনকে প্রশ্ন হলো আপনার বাড়ি কোথায়? তখন কোরআন জবাব দেয় ফি লাউহিম মাহফুজ। আমার বাড়ি হলো লোহে মাহফুজ। আমার বাড়ি বাংলাদেশ নয়, আমার বাড়ি পাকিস্তান নয়, ইন্ডিয়া নয়, আমার বাড়ি সৌদি আরব নয়, আমার বাড়ি লোহে মাহফুজ। কোরআনের বাড়ি কোথায়? লোহে মাহফুজ। এরপর কোন লোক আসলে জিজ্ঞাসা করি আমরা, ভাই কেন আসছেন, কার পক্ষ থেকে আসছেন? কোরআনকে আপনারা প্রশ্ন করেন, ও কোরআন, তুমি তো আসছো, তোমার নাম কোরআন, তোমার বাড়ি লোহে মাহফুজ, তুমি কার পক্ষ থেকে আসছো? কার পক্ষ থেকে আসছো? তো কার পক্ষ থেকে আসছো? তখন কোরআন জবাব দেন তানসিলুম মির রাব্বিল আলামিন। আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে আসছি। আল্লাহু আকবার। তানসিলুম মির রাব্বিল আলামিন। আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি কোরআন আসছি। আল্লাহু আকবার। তাহলে যদি আপনি প্রশ্ন করেন আল্লাহর পক্ষ থেকে আসছেন, কে নিয়ে আসছে আপনাকে? কে আনছে? কথা আছে না, কে আনছে? হঠাৎ করে কেউ যদি কারো বাড়িতে রাতে দুটা আসে, কেন আসছেন, কে পাঠাইছে, কে নিয়ে আসছে আপনাকে? তাহলে কোরআনকেও আমরা প্রশ্ন করতে পারি, হে কোরআন, আপনাকে কে নিয়ে আনছে, কে আসছে, কে নিয়ে আসছে? এই প্রশ্নের পর আল্লাহর কোরআন যেন জবাব দেয়, নাজালা বিহির রুহুল আমিন। আমাকে রুহুল আমিন, রুহুল আমিন নিয়ে আসছে। আল্লাহু আকবার। রুহুল আমিন নিয়ে আসছে। তো রুহুল আমিন কে? হযরত জিবরাইল আসলাম। কদর নামীয় রজনীতে আল্লাহ তাআলা সূরাতুল কদরে বলছেন, তানাসসালুল মালাইকাতু ওয়ার রূহ। ফেরেশতারা আসে, রূহ আসে। রূহের অনেক ব্যাখ্যা আছে, তবে অনেকের মত হলো রূহ দ্বারায় এখানে জিবরাইল আমিন, জিবরাইল আলাইহিস সালাম। তাইলে কোরআন নিয়ে আসছে কে? রুহুল আমিন। নাজালা বিহির রুহুল আমিন, অর্থাৎ আমাকে নিয়ে আসছে হযরত জিবরাইল আলাইহিস সালাম। বলেন কোরআন নিয়ে আসছে কে? হযরত জিবরাইল আলাইহিস সালাম। এই জন্য কোরআন নিয়ে আসছে আল্লাহর পক্ষ থেকে, নিয়ে আসছে রুহুল আমিন। কার উপর আসছে? কোরআনকে যদি প্রশ্ন করেন, হে কোরআন, আপনি কার উপর আসছেন, কার কাছে আসছেন? কোরআন যেন আল্লাহর কোরআন জবাব দেয়, নুসিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আসছি। কার উপর আসছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহু আকবার। ওই যে জাবালে নূরে, ওখানে আল্লাহ রাসূল ধ্যান করতেন। আল্লাহু আকবার। কত উঁচু পাহাড়, কত উঁচু পাহাড়। ওই পাহাড়ে একটা গুহা, আমি উঠছিলাম। ওই সময় তো সিঁড়ি এত ছিল না, নিচে একটু সিঁড়ি ছিল, এখন হয়তো অনেক সিঁড়ি হয়ে গেছে। কিন্তু ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের খাবার
এই উঁচু পাহাড়ের মধ্যে উঠাই দিচ্ছেন। আল্লাহু আকবার। কত কষ্ট করছেন রাসূল, ওখানে ধ্যান করলেন, ওখানেই আল্লাহর কোরআন নাযিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হয়েছে কিনা বলেন না? এই জন্য কোরআন নাযিল হচ্ছে কার উপর? নুজ্জিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য রাসূলের উপর কোরআন নাযিল হলো। এই কোরআন, আল্লাহু আকবার, 30 পারা, 114টা সূরা, এই 6666 আয়াত যাই বলি, এই কোরআনকে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ হাফেজে কোরআনের সিনার মধ্যে আল্লাহ তাআলা ঢুকাই দিয়েছেন। আল্লাহু আকবার। ছোট্ট একটা বাংলা বই, 10 পৃষ্ঠা 20 পৃষ্ঠার একটা বই, কেউ ধারাবাহিক মুখস্থ করতে পারে না। এটা মুখস্থ করতে পারে না, হাজারো চেষ্টা করে পারে না। কিন্তু এই 30 পারা কোরআন, লক্ষ লক্ষ হাফেজে কোরআন, আরো 8-9 বছরের ছেলেরাও হাফেজে কোরআন আছে কিনা বর্তমানে বলেন না? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন। আল্লাহ তাআলা কোরআনকে সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? সহজ করে দিয়েছেন। এই কোরআনের প্রতি ঈমান আনা। আমানার রাসূলু বিমা উনসিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, আসেনি সূরাতুল বাকারা শেষে আপনার উপর যত অবতীর্ণ হলো, এটার উপর ঈমান। এজন্য কোরআনের প্রতি আমাদের ঈমান। আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমানতু বিল্লাহি ওয়া রাসূলিল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি, এর মানে অর্থাৎ ও কুতুবিহি ওয়া রাসূলি, অর্থাৎ কিতাব। কথাটা যেটা বলা উদ্দেশ্য আমার, যে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহর কিতাব, এই কুতুবিহি দ্বারা এই কিতাবের প্রতি কি ঈমান এনেছি। এই জন্য আল্লাহর কোরআনের প্রতি আমরা বিশ্বাসী, ঠিক কিনা বলি? আমরা সকলে কোরআন বিশ্বাস করি কিনা? কোরআন আমাদের সংবিধান বলে। আল্লাহু আকবার। এই জন্য প্রিয় ভাইরা, কোরআন নাযিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহু আকবার। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, আপনি কোন মাসে, যেটা একটু আগে একটু বললাম, কোন মাসে আসছেন, মুহররমে না সফরে না রবিউল আউয়ালে না রবিউল সানি, কোন মাসে আসছেন, কোরআন যেন জবাব দে, শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কোরআন, যে আমি এই কোরআন নাযিল হয়েছে রমজান মাসে। আল্লাহু আকবার। শাহরু রমাদান আল্লাযী উনসিলা ফীহিল কোরআন, তাইলে রমজান মাসে কোরআন নাযিল হয়েছে। আল্লাহু আকবার। কোরআনের মাস বলা হয় রমজানকে। এই জন্য আমরা বেশি বেশি কোরআন পড়ি রমজান মাসে। এই জন্য প্রিয় ভাইরা, রমজান মাসে কোরআন নাযিল হয়েছে। এরপর যদি প্রশ্ন হয় আপনি কোন সময় নাযিল হয়েছেন, দিনে না রাতে, ওই যে একটু আগে যেটা বললাম, কোরআন যেন জবাব দেয়, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই জন্য এই কদর নামী রজনীতেও যারা খেলাধুলা কাটায়, সেই জন্য তার জীবন থেকে 83 বছর 4 মাসের একটা জীবন বেহুদা চলে গেল। নাউজুবিল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, যেটা বলার উদ্দেশ্য, যে কোরআন নাযিল হয়েছে কদর নামী রজনীতে। এরপর যদি কেউ প্রশ্ন করেন যে কোরআন মানলাম, আপনার বাড়ি লোহে মাহফুজ, আপনার নাম কোরআন, আপনাকে নিয়ে আসছে হযরত জিবরাইল, আপনি আল্লাহর পক্ষ থেকে আসছেন, আর রমজান মাসে আসছেন, কদর নামী রজনীতে আসছেন, সবই ঠিক। কিন্তু আপনি যে আসলেন, আপনার আসার উদ্দেশ্যটা কি? আপনার আজকে আপনার এই আসার মূল মাকসাদটা কি? উদ্দেশ্য কি? আল্লাহু আকবার। উদ্দেশ্যটা কি? যেমন কেউ যদি সিলেট থেকে আসে, যদি বলে বুচ্চি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম খতিব সাহেব, আমি আপনার কাছে সিলেট থেকে আসছি, তা আমি বলবো বসেন ভাই,
এরপরে বলবো ভাই কেন আসছেন, কোন উদ্দেশ্যে, আমাকে কিভাবে চিনলেন জানলেন, এই জাতীয় কথা আমরা বলবো। তদ্রূপ কোরআন আসছে যে আপনি আসছেন, এখন বলেন আপনার উদ্দেশ্যটা কি, আপনার উদ্দেশ্য কি, আপনার ব্যাটটা কি, আপনার ভাবটা কি, আপনার মাকসাদটা কি, বলবেন কিনা আপনারা? এইভাবে কোরআনকে যদি আপনারা বলেন যে কোরআন আপনার মাকসাদ কি, উদ্দেশ্য কি, কেন আসছেন, তখন কোরআন যেন জবাব দেয় যে আমি আসছি এই উদ্দেশ্যে, হুদাল্লিল মুত্তাকিন, আমি মুত্তাকিনদের হেদায়েতের উদ্দেশ্যে আসছি, হুদাল্লিল আলামিন, সমগ্র জাহানের সব মানুষের হেদায়েতের উদ্দেশ্যে আমি কোরআন আসছি। আল্লাহু আকবার, হেদায়েতের উদ্দেশ্যে, পথ দেখাবার উদ্দেশ্যে। তাইলে আল্লাযী হাদানা, এই হেদায়েত, এটার ব্যাখ্যা আমরা কিতাবে পড়ছি, যখন মাদ্রাসায় পড়ছি। হাদানা, হেদায়েতের অর্থ একটা হচ্ছে এরাতুত তারিক, আরেকটা হলো ইসাল ইলাল মাতলুব। যেমন কেউ জিজ্ঞেস করলো বুচ্ছিবাজার এসে, বুচ্ছিবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব সাহেব তাহের হুজুর, ওনার বাড়িটা কোন দিকে, আপনাকে জিজ্ঞেস করলো এখানে, আপনি দেখাই দিলেন এইভাবে যান, এইভাবে যাইয়া মাওলানা করবো রহমতুল্লাহ সহকে যাবেন, আধা কিলো পরে মাদ্রাসা, মাদ্রাসার লগে বাড়ি। এটা হলো এরাতুত তরিক। এটা হলো কি? এরাতুত তরিক, অর্থাৎ পথ দেখাই দেওয়া। একটা হলো ইসাল ইলাল মাতলুব, এই লোকটার যে গন্তব্যস্থল, ওই গন্তব্যস্থলে পৌঁছায় দেওয়া। যে আপনি তো সিলেট থেকে আসছেন ভাই, আসেন আমি আপনাকে পৌঁছাই দিই। সে ওই গেল ওখানে, অটোতে উঠলো, একবারে বাড়ির গেটে নিয়ে দিল। এটা হলো কি, যে হুজুর আপনাকে একটা লোক আসছে খোঁজে, বের করে সালাম কালাম হলো, এই পর্যন্ত পৌঁছায় দেওয়া। এটা হলো ইসাল ইলাল মাতলুব, তার গন্তব্যস্থলে পৌঁছায় দেওয়া। এই কোরআন এমন একটা পথ দেখায়, এমন একটা গন্তব্য দেখায়, এমন একটা রাস্তা দেখায়, যে রাস্তায় আপনার আমার সমগ্র দুনিয়াবাসীর গন্তব্যস্থল আমাদের জান্নাত। আল্লাহ তৈরা জান্নাতে পৌঁছা পর্যন্তই এই কোরআনের কাজ হবে। আল্লাহু আকবার। এই কোরআন যারা মেনে চলবে, এই কোরআন এমন একটা রাস্তা দেখাবে, যে রাস্তাটা, আল্লাহু আকবার, সমগ্র দুনিয়ার মানুষ যদি কোরআন মেনে চলে, তার ঠিকানা ওই জান্নাত পর্যন্ত পৌঁছানো যাবে, পৌঁছা যাবে। এবং শুধু জান্নাতের শেষ নয়, একজন ইমানদার মমিন মুসলমানের ভবিষ্যৎ, গত জুমায় একটু দিছিলাম যে ইমানদারের ভবিষ্যৎ হবে আল্লাহ তাআলার জান্নাত পাইও শেষ নয়, মৌতের শেষ নয়, কবরের শেষ নয়, হাসরের শেষ নয়, মিজান পুলসেরাত নেকিবদি ওজন হয়ে সেখানে যদি নেকের পাল্লা ভারী হয়ে যায়, তারপরও শেষ নয়। জান্নাতে ঢুকাই যাওয়ার পর সেটাও শেষ নয়। একজন ইমানদারের ভবিষ্যৎ দারুল্লাকা, মালিক যাকে জীবনভর আল্লাহ বলে ডাকলাম, যাকে জীবনভর রুকু দিয়ে বললাম সুবহান রাব্বিয়াল আযীম, যাকে সিজদা গিয়ে বললাম সুবহান রাব্বিয়াল আলা, যাকে রুকু থেকে উঠতে বললাম রব্বানা লাকাল হামদ, আল্লাহু আকবার। ওই রবের সঙ্গে দেখা পর্যন্ত, সাক্ষাৎ হওয়া পর্যন্ত ইমানদারের ভবিষ্যৎ। আল্লাহু আকবার। আল্লাহর সঙ্গে দেখা করতে আগ্রহ আছে কিনা? আমাদের মন চায় কিনা? যে মালিক আমাকে খাওয়ান, যে মালিক আমার সব করেন, যে মালিক বন্দার রব, তো ওই সত্তাকে বলা হয়, ওই জাতকে বলা হয়, যার যখন যা প্রয়োজন চাওয়ার আগে, বলার আগে, যা যিনি নিজে পৌঁছায় দেন, তিনার নাম রব। তিনার নাম কি? রব। এই মুহূর্তে আমার কি প্রয়োজন আমি জানি না, কিন্তু আমার মালিক জানেন। যে মালিক আমার আপনার সবকিছু, রব, রব ইবন থেকে যিনি লালন পালন করেন, যিনি আমার সব, রব হলেন জি ওই রব, যিনি আমার সব। ঠিক কিনা বলেন না? এই জন্য রব, সেই রব
রবের সঙ্গে দেখা পর্যন্ত, লেখা পর্যন্ত, সাক্ষাৎ পর্যন্ত ঈমানদারের ভবিষ্যৎ। আল্লাহু আকবার। এই জন্য বললাম যে এই কোরআন এমন এক পথ দেখায়, হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল আলামিন, সমগ্র জাহানের রাস্তা দেখায়। ওই রাস্তাটা এমন রাস্তা, যে রাস্তা যে তুমি এদিকে যাও, এরপর এমনে যাও এমনে যাও না, কোরআন মেনে চললে এই কোরআন আপনার এই রাস্তায় আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে। আল্লাহু আকবার। আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। মালিকের পক্ষ থেকে সালাম হবে, মালিক বলবেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। ওই পর্যন্ত কোরআন পথ দেখাবে, ওই পর্যন্ত পন্দাকে পৌঁছাবে। আল্লাহু আকবার। এই জন্য আমরা চলবো, চালাবো, কোরআন মতে চলবো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের পারিবারিক, সামাজিক সব জীবনে কোরআন মতো করেই জীবন যাপন করার তৌফিক দিন। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, রহম করুন, ঈমানের উপর অবিচল থাকার তৌফিক দান করুন। সকলে বলছি আমিন।